অনেক তো হিরো আলম জাহাদ খান বলে গরুর নাম রাখে আপনি কি রাখতে চান? আপনারও ভাইরাল আমিও ভাইরাল, যে সব কথা কইতেছেন মানে যারা রাখাল থাকে তারা কিন্তু ভালোবেসে এক একটা নাম দেয়। আপনি ভালোবেসে একটা রেখে দেন। জনগণ তো তাহিরে দিচ্ছে, আপনি কি বলেন? আমরা জোড়া চাইছি 80 লাখ টাকা। জোড়া চাইছে 2 কোটি টাকা। আমরা তো 2 কোটি টাকা চাই না। এক জোড়া পাকিস্তানি উটের মূল্য 80 লক্ষ টাকা। দর্শক ঠিকই শুনেছেন, আমরা এই মুহূর্তে আছি গাবতলী বৃহত্তর পশুর হাটে। এখানে এসে দেখলাম এক জোড়া পাকিস্তানি উটের দাম উঠেছে 80 লক্ষ টাকা। আমরা বিক্রেতা এবং ক্রেতাদের উভয়ের বক্তব্য শুনবো কেন আসলে এই এক জোড়া উটের দাম 80 লক্ষ টাকা। দর্শক এই এক জোড়া উট দেখতে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে দর্শনার্থী যারা রয়েছেন তাদের কিন্তু উপচে পড়া ভিড় এখানে আমরা লক্ষ্য করছি। আমরা যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন যে এই উট দুটোকে দেখতে কিন্তু এখানে মানুষের উপচে পড়া ভিড় এবং যারা ক্রেতা এবং অন্যান্যরা যারা এসেছেন তারা কিন্তু এখানে ভিড় করছেন। এই যে এই এক জোড়া উটের দাম 80 লক্ষ টাকা, এর কারণটা কি বলেন তো? কারণ একটা মানুষ এখান থেকে যদি মালয়েশিয়া যায় কত টাকা লাগে? 500 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা। ওইখান থেকে যদি আবার ইন্দোনেশিয়া যায় কত হইল? 10 লাখ হইল। তাহলে এটা যদি আমার 2-3টা দেশ পাড়ি দিয়ে আসে, একটা এক্সট্রা খরচ আছে, সরকারের বেড আছে, রাখালের বেতন আছে, খাবারের খরচ আছে, কিনে নিয়ে আসছে একটা খরচ আছে। এখন আমাদের বাংলাদেশে তো আর উটের কোনো নাই, জন্ম আছে বাংলাদেশে উঠায়? কেউ বলতে পারবে উঠায়? হ্যাঁ, যেহেতু হয় না এর জন্য বাংলাদেশে এটার দাম বেশি। এখন আমরা যেহেতু এই উট আনছি, আমরা দাম একটু বেশি চাইবো, কারণ যাতে আমাদের লস না হয়, যাতে সবাই সমানে থাকি। দামের কথা বলতেছেন, আমরা রাখাল তো দামের কথা আমাদের একদম বলা নিষেধ। উটের পিছে প্রতিদিন আনুমানিক 3 থেকে 3500 টাকা খরচ যায়। কি কি খাওয়াইতে হয়? ওকে যেমন গাজর সিদ্ধ করে খাওয়াইতে হয়, তার সাথে আবার খুদ খাওয়াইতে হয়, ভুসি খাওয়াইতে হয়, আবার এক্সট্রা ঘাস খাওয়াইতে হয়। দিনে দেখা গেলো এক আটি ঘাসের দাম 200 টাকা করে, আমার 8টা-10টা বোঝা করে ঘাস যায়। আবার যে রাখালে কাইটা নিয়ে আসে তারও একটা এক্সট্রা বেতন আছে। তো সব খরচ এবারে যে মিলেলে আপনারা এলা হিসাব করেন যে আপনারা কয় টাকা দিয়ে নেবেন আর কয় টাকা আমাকে লাভ দিবেন। আচ্ছা, আমরা জানতে চাচ্ছি যে আপনার উট দুটোর নাম কি রাখছেন? নাম আছে কোনো? উটের কোনো নাম রাখি নেই, উটের নাম তো উটি। না, মানুষ মানে যারা রাখাল থাকে তারা কিন্তু ভালোবেসে এক একটা নাম দেয়। আপনি ভালোবেসে একটা রেখে দেন। জনগণ তো তাহিরে দিচ্ছে, আপনি কি বলেন? জনগণ তাহিরি দিচ্ছে আসলে না তাহিরি নামটা দিয়াও তাহিরি দেখেন, যেমন আমরা তাহিরি এটা একটা যেমন ইসলামের ভিতরে একটা নাম আছে, যে কোনো একটা হুজুরের নাম আছে। তো মানুষের নামের সাথে কোনো পশুর নামের মিলানো যাবে না, কারণ মানুষ আর পশুই। জি, অনেক তো হিরো আলম জাহাদ খান বলে গরুর নাম রাখে আপনি কি রাখতে চান? আপনারও ভাইরাল আমিও ভাইরাল, যে সব কথা কইতেছেন নাম দিছি। দুইটার নাম হচ্ছে সোনামিয়া। দুইটার নামই সোনামিয়া? হ্যাঁ। ছোট সোনামিয়া কোনটা আর বড় সোনামিয়া কোনটা? জোড়া দুটোটাই একই বয়স, আধা ঘন্টা ডিফারেন্স। আধা ঘন্টা ডিফারেন্স, কোনটা চিহ্ন দিতে পারবেন? এটা আধা ঘন্টা পরে হইছে, ওইটা আগে হইছে। আচ্ছা, এটা কোথা থেকে আপনার আনা হয়েছে? পাকিস্তান থেকে আনা হয়েছে। পাকিস্তান থেকে কতদিন আগে? পাকিস্তান থেকে আনা হয়েছে আপনার প্রায় মাস 4 আগে। 4 মাস পর্যন্ত আপনারা লালন পালন করছেন, তাই তো? জি। আচ্ছা, তো এটা কয় মণ হতে পারে আপনাদের আইডিয়া? আমাদের আইডিয়া এটা আমি দিতে পারবো না। এটা 20-22 মনে একটা হওয়া পারে। এই আইডিয়া আমি দিতে পারবো না। আচ্ছা, আপনার দোকানে মালিক কে আছে? তাকে পাওয়া যাবে? আমাদের যে মালিক আছে উনি সারা দিন এরকম ইউটিউবারদের সাথে ভাই আপনারা গেছিলেন না, উনি টাইট আছে, আবার কালকে আসতে হবে, আর না হলে ওই সাইডে আছে উনি হাটে আছে, আপনাদের খুঁজে নিতে হবে। দাম কত হইলো আপনি আমার কথাটা বুঝেন, কয় টাকা দাম হইলো? এখন আমি যদি 50 লক্ষ টাকা বেচি, 50 লক্ষ টাকা দাম চাইলে দিবেন? দিবেন? আপনি দিবেন? তাহলে আমার কত চাইতে হবে? তা আমার কত চাইতে হবে? স্মৃতি জুড়াবে না? একসাথে আসি, গোসল করাইতেছি, খাওয়াইতেছি, আবার পিঠে উঠে ঘুরে বেড়াইতেছি। যেমন রাখাল বলতে কি বুঝছেন, ফ্যামিলি থাকতেও নাই। যেমন বাড়িতে সময় মতো বছরে 12টা মাস আমরা একটা মাস থাকতেও পারি না, হয়তো কোরবানির পরে 10 দিন 12 দিন ছুটি পাবো, আবার পেটের দায়ে কাজে চলে আসতে হবে।